নারায়ণগঞ্জের ফতুল্লায় ২ দিনের ব্যবধানে ২ দফা গ্যাস বিস্ফোরণে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল উপজেলার উত্তর ভুইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের পর আজ কুতুবপুর লাকি বাজারে একই ধরনের ঘটনা ঘটেছে। এতে মোট ৯ জন দগ্ধ হয়েছেন। মারা গেছেন দগ্ধ এক গৃহকর্তা। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার বাসিন্দা আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ঘরের দরজা জানালা ভেঙে যায়। এতে বাবা ও ৩ ছেলে সহ একই পরিবারের ৪ জন দগ্ধ হয়। বিস্ফোরণের সময় তার স্ত্রী ঘরের বাইরে ছিলেন। আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। দরজা জানলাগুলো ভাঙা, তার ভিতর দিকে চাইলাম, দেখলাম যে আমরা আইডিয়া করলাম হয়তো বটের ব্যবসা করে, বট হালিম টালিম বিক্রি করে, গ্যাস সিলিন্ডার বাসায় রাখে। আমাদের এই বাড়ি গ্যাসটা আলাদা আছে, তাই কিন্তু গ্যাস তো ব্রাস্টার কথা না, তাহলে মনে হয় গ্যাস সিলিন্ডার থেকে মনে হয় লিকেজ। এই জন্য পরে আমরা ভিতরে জানলা চুকিটা দেখলাম না, গ্যাস সিলিন্ডার ঠিক আছে, ওইটাও সব কিছু ঠিক আছে, এদিকে মুরগির বাচ্চা যা সবই ঠিক আছে, কিন্তু ব্রাস্ট হয়েছে। ব্রাস্টটা করতে করতে আমরা মানে আইডিয়া করতে পারতেছি না। দেখলাম যে ওরা বাপু 4 জন বই রয়েছে বাইরে, ওর শরীর পুরা মাইসে পানি ডালতেছে, ডিমের ডালিয়া করতেছে। ফোনে ফোন দিছে, দিয়া করতেছে এরকম এরকম মেয়েদের বাপে আর যে 3 ভাই ওরা পুড়িয়া গেছে। কেমনে পড়ছে আমি জানি না, ঢাকা বানি নুডে অগরে নিয়ে গেছে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জানান, গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ হয়। আমরা এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এখানে গ্যাসের লিকেজ থেকে ওই পুরা রুমটা গ্যাস চেম্বারে আবৃত হয়েছিল। যখন তারা বিড়ি সিগারেট বা কোনো আগুনের সংস্পর্শে আসছে, ধাম করে এটা বিস্ফোরণ সংঘটিত হয়েছে এবং 4 জন লোক আহত হয়েছে একই পরিবারের। এর আগে রবিবার সকালে উত্তর ভুইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হন। তাদের মধ্যে দগ্ধ গৃহকর্তা কালাম সোমবার বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওনবীর রহমান জানান, নিহতের শরীরে 95% দগ্ধ হয়। বাকি তার স্ত্রী, ছেলে মুন্না, মেয়ে মুন্নি ও কথার শরীরে 30 থেকে 60% পুড়ে গেছে। শাকিলা সিথি, 71।